ফকিরহাটে এই সর্বপ্রথম শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন। আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাটের কাজী আজহার আলী কলেজ মাঠ সংলগ্ন। সেখানে আপনারা দেখছেন যে পিছনে ক্রীড়া সম্মেলন উপলক্ষে একটি সুবৃহৎ গেট তৈরি হয়েছে। এখানে আগামী 22 নভেম্বর এই ক্রীড়া সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত পোহালেই যে ক্রীড়া সম্মেলন অনুষ্ঠিত হবে এই কাজী আজহার আলী কলেজ মাঠে। আমরা শেষ মুহূর্তের যে প্রস্তুতি চলছে সেখানে নিয়ে যাচ্ছি এবং এই ক্রীড়া সম্মেলন সকাল 10টা থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং তারপর যে প্রোগ্রামগুলো এখানে আয়োজকরা নিয়েছেন আমরা সে ব্যাপারে কথা বলবো এখন এখানকার যারা আয়োজক তাদের সাথে। আগামী 22 নভেম্বর ফকিরহাটের এই কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ক্রীড়া সম্মেলন। এই ক্রীড়া সম্মেলনের যিনি সবচেয়ে বড় উদ্যোক্তা মাওলানা মুফাজ্জল হায়দার, তার কাছেই আমরা এই মুহূর্তে কথা বলবো যে এই ক্রীড়া সম্মেলনের যে অনুষ্ঠানের যে সময়সূচি সে ব্যাপারেই জিজ্ঞাসা করব এবং সর্বশেষ তাদের যে প্রস্তুতি সেই সম্পর্কে জানতে চাচ্ছি। মুফাজ্জল ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সময়সূচি বলতে আমাদের এই আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন এটা কাজী আজহার আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে 22 নভেম্বর। তো এখানে আমাদের 3টি অধিবেশনে বিভক্ত থাকবে। এটা সকাল 10টা থেকে শুরু হবে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। মানে এইটা ক্রীড়া সম্মেলন না, না তার বাইরের একটা প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। এরা ফকিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা নির্দেশনা দিয়ে দিয়েছি ইতিমধ্যেই। সেখানে 2টি গ্রুপ থাকবে, 2টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এটা সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। সন্ধ্যা থেকে 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, 7টা 15 মিনিট পর্যন্ত চলবে দ্বিতীয় অধিবেশন। এখানে আমরা এই অনুষ্ঠানে কিছু অতিথিদেরকে দাওয়াত দিয়েছি। আমি যদি আপনাদেরকে একটু শোনাই, সেটা হচ্ছে এখানে এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট জেলার নবাগত জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন। উনি গতকালকে বাগেরহাটে যোগদান করেছেন, কিন্তু আমরা দাওয়াত কনফার্ম করেছি উনি যোগদান করার 1 সপ্তাহ আগে। ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে দাওয়াত কনফার্ম করেছি। ইনশাল্লাহ উনি যথাসময় উপস্থিত থাকবেন। এরপরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা রিজাউল করিম, চেয়ারম্যান খান জানালী ট্রাস্ট বাগেরহাট। এরপর সম্মানিত অতিথি হিসেবে থাকবেন জনাব গাজী মনোয়ার হোসেন তামিম, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা। গাজী তামিমের আর একটা পরিচয় হচ্ছে, যদিও উনি রামপাল ওনার বাড়ি, রামপাল মংলার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন, কিন্তু সমানভাবে এই ফকিরহাটের মানুষের কাছে তিনি প্রিয় ছিলেন। তিনি বোমা হামলায় শাহাদাত বরণ করেছিলেন। তারই সুযোগ্য উত্তরসূরি গাজী মনোয়ার হোসেন তামিম, যিনি প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর আমাদের স্থানীয় প্রশাসনের যারা আছেন, এখানে বিশেষ অতিথি হিসেবে এস.এম. শাহনাজ মেহেদি, সহকারী কমিশনার ভূমি উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক মীর, অফিসার ইনচার্জ ফকিরহাট মডেল থানা। এরপরে এশার নামাজের পরে আন্তর্জাতিক কারীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে। সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশি 3 জন কারি, হাফেজ মাওলানা কারি আব্দুর রহমান, হাফেজ কারি মুফতি সিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা কারি মুস্তাকিম বিল্লাহ। এই যে 3 জনের নাম বললাম, ওনারা বাংলাদেশের বিখ্যাত কারি। এরপরে সর্বশেষ যারা অংশগ্রহণ করবেন তার মধ্যে মাওলানা কারি হিদায়াতুল্লাহ রাজস্থানী, উনি ভারত থেকে আসবেন। মাওলানা কারি উবাইদুর রহমান আজমি, ওনার বাড়ি হচ্ছে পাকিস্তান। এরপর আসবেন শায়েখ কারি সৈয়দ জাসেম মুসাউই, ইরান থেকে আসবেন। আর কারীদের মধ্যে যিনি প্রধান তিনি হচ্ছেন ডক্টর কারি উসামা আল হাওয়ারি, মিশর, এবং উনি পৃথিবীর অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে কর্মরত আছেন। আমরা কোরআন তেলাওয়াত যখন হবে এই কারীদের,
তখন আমরা মহিলাদের জন্য একটা পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করেছি। এটা কাজী আজহার আলী কলেজের ঢুকতে যে গেট আছে, গেটের পাশেই ঐতিহ্যবাহী ফকিরহাট আদর্শ বিদ্যালয়, এই বিদ্যালয় মাঠে আমরা মহিলাদের জন্য একটা আলাদা প্যান্ডেল করেছি। যারা শ্রোতা আসবেন তারা সেখানে অবস্থান গ্রহণ করবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের সার্বিক ব্যবস্থাপনার কথা বললাম। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আজকে যেহেতু বৃহস্পতিবার, যে প্যান্ডেলের কাজ দেখছেন এটা অনেকাংশেই হয়ে গেছে। আজকে সন্ধ্যার মধ্যে প্যান্ডেলের কাজ ইনশাল্লাহ সম্পন্ন হবে। আমরা কলেজে ঢুকতে একটা প্রধান গেট করেছি, গেটের কাজটা হয়ে গেছে, এবং বিশ্ব রোড সংলগ্ন একটা বড় ধরনের তোরণ করেছি, যে তোরণটার কাজ চলছে। আর আদর্শ বিদ্যালয় যেখানে মহিলা প্যান্ডেলটি হবে, কাজ চলছে, সে গেটটাও কমপ্লিট হয়েছে। আমরা মোটামুটি আমাদের এই সম্মানিত অতিথি এবং বিদেশি যে সমস্ত কারিগণ আসবেন তাদেরকে, ফকিরহাটের মানুষ উন্মুখ হয়ে আছে তাদেরকে অভ্যর্থনা জানাতে এবং তাদের কথা শুনতে, তাদের মুখে পবিত্র কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমরা এখানে যেহেতু ফকিরহাটে এটা সর্বপ্রথম এই ধরনের একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি। আশা করছি যে ব্যাপক উপস্থিতি এখানে হবে। আমি সবাইকে আহ্বান জানাই যে আপনারা এখানে উপস্থিত হবেন। আর যেহেতু এটা একটা অনেক বড় কর্মযজ্ঞ, এখানে সার্বিক সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন, যাতে এই বিদেশি মেহমান সহ বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে সমস্ত ব্যক্তিরা আসবেন তারা যাতে এসে আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের আপ্যায়ন সবকিছুতে যেন তারা সন্তোষ প্রকাশ করেন, সেই জন্য আমি প্রিয় ফকিরহাটবাসীকে উদাত্ত আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এতক্ষণ কথা বলে যেটা জানতে পারলাম সেটি হচ্ছে কেরাত সম্মেলন কিন্তু রাত 8টা থেকেই এখানে শুরু হবে এবং সারাদিনের যে প্রোগ্রাম কর্মসূচি তারা হাতে নিয়েছে সেটি তো আসলে আপনারা শুনলেনই। ফকিরহাটে এই সর্বপ্রথম আন্তর্জাতিক মানের এই কেরাত সম্মেলন সফল ও সাফল্যমণ্ডিত হোক, এমনটাই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।